সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ওয়াকতুলুহুম, পেশের পরে অসাকিন এক লিফটেনে পড়বেন, এখানে কলকলা হবে। যদি কলকলার ওপরে 5টি অক্ষর, যদি ওপরে যদি সাকিন থাকলেই কলকলা হবে। এই কালার কোড কোরআন যদি শিখতে চান তাহলে এই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এটি একটি কপি করলেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। এই ভিডিওর সাহায্যে আপনারা গুন্না কিভাবে করতে হবে এবং গুন্নাগুলির নাম কি, এই কালার কোড কোরআনের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। হাই সু, হাই জোর হাই, সাপে সু, হাই সু, সাকিফতুমুহুম, পেশের পরে অসাকিন এক লিফ টেনে পড়বেন। সা সা, কফ হাজের কিফ, সাকিফ, তাপেস তু, সাকিফ তু, মিম অপেস মু, হামিম পেশ হুম, মুহুম, সাকিফতুমুহুম। ওয়া আখরিজু, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা খজর আখ, ওয়া আখ রজরি, ওয়া আখরি, জিম অপেশ জু, ওয়া আখরিজু হুম মিন। এখানে ঈদগামে মিম সাকিন গুন্না। আপনাকে বলেছি কালার কোড কোরআনের সাহায্যে শিখে নিতে পারবেন। এখানে দেখেন গুন্নাটি, যদি ঈদগামে মিম সাকিন গুন্না, যদি পাশাপাশি দুটি মিম থাকলেই গুন্না হবে। তো এই বিষয়টি আপনারা এই কালার কোড কোরআনের সাহায্যে শিখে নিতে পারবেন। তার জন্য বলছি এটি একটি কপি করে নেবেন, দিয়ে একটি জেরক্স করে আপনার পাশে রাখবেন এবং গুন্নাগুলো কিভাবে পড়তে হবে এই কালার কোড সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। মিম নুনজের মিন, হাই সু, হাই হাই, সাপে সু, হাই সু, আখরাজুকুম। এখানে দেখেন আলিফকা হামজা পড়বেন, হামজা খজর আখ, আর আলিফকা হামজা কেন পড়বেন? যদি যে যাবার পেশ যদি আলিফের ওপর নিচে আসলেই আলিফকা হামজা পড়তে হয়। আখ রজ র, আখ রাজিম পেশ জু, পেশের পড়ে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আখ রাজু, কাপনি পেশ কুম, আখ রাজুকুম। ওয়াল, ওয়াল আম যাবার ওয়াল, ফিতনা তু, ফা তাদের ফিত, নুন যাবার না, ফিতনা তাপেস তু, ফিতনা তু। আসাদু, হামজা যাবার আ, সিন দাল আসাদ, আসাদ দাল পেস দু, আসাদু। মিনাল, মিম জের মি, নুন লাম যাবার নাল, মিনাল কতলি, এই কতলি না বলে কত, কত এভাবে থেমে যেতে হবে। এখানে জিম আছে, অক্ষ করতে গেলে সেই অক্ষরে সাকিন দিবেন, দিয়ে মিলিয়ে পড়বেন। এখানে কত, কত, কতলি না বলে কত, এই লামকে একটু শব্দ বলে বলবেন, কত এভাবে থেমে যাবেন। ওয়ালা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাওয়ার ওয়া, লাম আলি যাওয়ালা, ওয়ালা তুকাতিলুহুম, পেছের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। তাপেস তু, কফ খাড় যাবার ক, তু ক তাজেতি, তু ক তি, লাম অপেস লু, তু ক তিলু, হা মিম পেশ হুম, তু ক তি, দেখেন তু ক তি লু হুম মিং দা। এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো ইকফা গুন্নাটি পড়বেন। আর দাল মিলবে এলামের সাথে, ইং দাল মসজিদিল, মিম সিনর মাস, জিম জো জি, মসজি দালাম জো দিল, মসজিদিল হারামি। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হা যাবার হা, র আলিফ যাবার র, হার মিম জের মি, হারামি। হাত্তা খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। হাত যাবার হাত্তা, খাড় যাবার তা, হাত্তা ইউকাতিলুকুম, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এই শব্দটি একবার বানান করে পড়িয়ে দিচ্ছি, তার জন্য আর পড়াবো না। কাপিং পেশ কুম, ফি, এখানে 3 আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন জিম আছে, থামতে হবে, অক্ফ করতে হবে, তার জন্য 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, যেখানে এক আলিফ টেনে পড়তেই হবে আর শেষ অক্ষরে
সাকিন দিতে যদি হয় তাহলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। ফাইং, এখানে ইকফা গুন্না আর এখানে ফাইং, ইকফা গুন্না, বাংলা আনিসকার মতো উচ্চারণ করবে। ফায়র ফা, হামজা নুনজের ইং, ফাইং কাতালুকুম, খারজা বাড়ি এক আলিফ টেনে পড়বেন, কফ খারজা ক, তা তা, কাতালা মা পেশ লু, কাতালু, হা মিম পেশ হুম, কাতালুহুম, ফাকতুলুহুম, এখানে জিম আছে, সরি ত আছে, এখানে থামতে হবে, তার জন্য থামবেন, হুম বলে থেমে যাবেন। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং এখানে কলকলা হবে। কাজালিকা, খারজা বাড়ি এক আলিফ টেনে পড়বেন, কাব জবর কাজাল, খারজা জা, কাজাল আমজালি, কাজালি, কাব জবর কা, কাজালিকা, সরি জাযাউল, এখানে 4 আলিফ টেনে পড়বেন, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। জিম জবর যা, যা জবর যা, এই আলিফের উপর আছে মোটা চিহ্ন, তার জন্য জিম জবর যা, যা আলিফ জবর যা, হামজা লাম পেশ উল, জাযাউল কাফিরিনা, এই না না বলে কাফিরিন, এখানে থামতে হবে, আয়াত আছে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন। জেরের পর ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, টেনে পড়বেন। আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। আর এই খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। আশা করি আপনারা এই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন এবং এইভাবেই প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।